হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী, তার নাম ও পরিচয়। পুরো নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্মগ্রহণ করেন 570 সনে মক্কা নগরীতে। তার বংশ পরিচয় কুরাইশ গোত্রের সম্ভ্রান্ত পরিবার। পিতা আব্দুল্লাহ জন্মের আগেই ইন্তেকাল করেন। মাতা আমিনা বিনতে ওহাব। শৈশবকাল মায়ের মৃত্যুর পর তাকে লালন পালন করেন দাদা আব্দুল মুত্তালিব। পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। তিনি ছিলেন সত্যতা, বিশ্বাসযোগ্যতা ও ন্যায় নীতির প্রতীক। সবাই তাকে ডাকত আল আমিন। তিনি বিবাহ করেন 25 বছর বয়সে বিবাহ করেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি একজন ধনী ব্যবসায়ী মহিলা ছিলেন। তিনি ছিলেন তার প্রথম স্ত্রী এবং তাদের ঘরে বেশ কয়েকটি সন্তান জন্মগ্রহণ করে। তিনি নবুয়ত লাভ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে। হেরা গুহায় ধ্যান করতে গিয়ে প্রথম ওহী লাভ করেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে কোরআনের প্রথম আয়াত শোনান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক। দাওয়াত ও সংগ্রাম। প্রথমে গোপনে, পরে প্রকাশ্য ইসলাম প্রচার শুরু করেন। কুরাইশ নেতারা তাকে বাধা দেয়, অত্যাচার করে, সাহাবীদের উপর জুলুম করে। সাহাবীদের একটি অংশ হিজরত করে হাবশায় যায়। হিজরত 622 খ্রিস্টাব্দে আল্লাহর আদেশে মদিনায় হিজরত করেন। এই বছর থেকে ইসলামী ক্যালেন্ডার শুরু হয়। মদিনার ইসলাম প্রতিষ্ঠা লাভ করে, মুসলমানদের একটি রাষ্ট্র গড়ে ওঠে। যুদ্ধ ও শান্তি। ইসলাম রক্ষার্থে তিনি বদর, উহুদ, খন্দক সহ অনেক যুদ্ধ পরিচালনা করেন। 8 হিজরীতে মক্কা বিজয় করেন। 8 হিজরীতে মক্কা বিজয় করেন রক্তপাতহীনভাবে। তিনি মক্কার লোকদের সবাইকে ক্ষমা করে দেন। তার মৃত্যু 63 বছর বয়সে 11 হিজরি রবিউল আউয়াল মাসের 12 তারিখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। মদিনার মসজিদে নববীতে তাকে সমাবেত করা হয়। উনার জীবনের প্রভাব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তার জীবন সিরাতুন নবী মুসলমানদের জন্য পথ নির্দেশক। তার তার জীবনী থেকে শিক্ষা, সত্যবাদিতা, ধৈর্য, ক্ষমাশীলতা, ন্যায় বিচার, আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা।